ভালো করে দেখো আমাকে উজি, মন দিয়ে দেখো, দেখবে তোমার সব মনে পড়ে যাবে। তাকাও আমার দিকে, তাকাও আমার দিকে উজি, দেখবে তোমার সব মনে পড়ে গেছে। কি হলো উজি? আচ্ছা বসো, বসো এখানে। প্লিজ প্লিজ আমাকে একটু একটা ছেড়ে দেবে প্লিজ। একা আবার কি উজি? তুমি আমি আমরা দুজন মিলেই তো একজন। মানে আমি তোমার বেটার হাফ না উজি, আমি তোমার ওয়াইফ উজি। তুমি আমাকে কি করে ভুলে যেতে পারো বলো? আমি আমি কিচ্ছু জানি না, আমার কিছু মনে পড়ছে না, আমার কিছু মনে পড়ছে না। মম যখন আমাকে বলেছিল আমি তো বিশ্বাসই করিনি। আমার উজি আমাকে ভুলে যেতে পারেই না। প্লিজ আমাকে আমাকে একটু সময় দাও, জাস্ট গিভ মি সাম টাইম প্লিজ। অনেক সময় নষ্ট হয়ে গেছে উজি, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না, আমি পারবো না থাকতে। ডোন্ট ফোর্স মি। আমি তোমাকে ফোর্স করছি না উজি, আমি শুধু তোমাকে কথাগুলো মনে করাতে চেষ্টা করছি। এটা আমার কাজ, এটা আমাকে করতে দাও। আচ্ছা আমি তোমাকে হেল্প করতে পারি তো? হেল্প? হ্যাঁ চলো আরেকবার অ্যাকশন নিলে হয়ে যাক। উজি রাশিকে ভুলে যাওয়ার সুযোগটা মা এভাবে কাজে লাগালেন, ষড়যন্ত্র করে রাশিকে সরিয়ে নিজের ছেলের ভবিষ্যৎ তৈরি করছে এত বড় একটা মিথ্যে দিয়ে। ভগবান ভগবান এই পাপের খেলা তুমি এবার শেষ করো, শেষ করো ভগবান, শেষ করো। ম্যাডাম এগুলো এগুলো সব আপনার, আপনাকে যখন এখানে আনা হয়েছিল এগুলো আপনার সাথেই ছিল। ম্যাডাম ভালো করে দেখুন, দেখুন তো কিছু মনে পড়ে কিনা আপনার। কি হলো, কিছু মনে পড়লো আপনার? কিছু মনে পড়লো ম্যাডাম?
রাশি 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 সত্যি তুমি, সত্যি তুমি আমাকে টেনে ফেলে দিয়েছিলে উজ্জ্বল। এতটা ভালোবাসা, এত সব মুহূর্ত সব মিথ্যে, সব অপলা রয় কিছু করতো তার জন্য আমি তৈরি ছিলাম, কিন্তু কিন্তু তুমি এতটা ভুল চিনলাম আমি তোমায়। সত্যি সত্যি কত বোকা, কত নির্বোধ আমি। আর আমার এই বোকামোর জন্যই হয়তো আজ আজ সবাই পস্তাচ্ছে। আমার গ্রাম, আমার বাবা মা, আমার পরিবারের সবাই। জানি না, জানি না আমার এই ভুলের কোনো ক্ষমা হয় কিনা, কিন্তু কিন্তু পারলে তোমরা আমায় ক্ষমা করে দিও মা। বুদ্ধি নাশ হয়েছিল আমার, তাই অপলা রায়ের ছেলেকে ভরসা করেছিলাম, সবটুকু দিয়ে ভালোবেসেছিলাম। আমি চেষ্টা করব মা, আমি চেষ্টা করব, নিজের জীবন দিয়ে হলেও আমি চেষ্টা করব এই ভুলের প্রায়শ্চিত্ত করা। আমাকে বিয়ের সময় পড়িয়েছিলে উজি, আরেকবার পড়িয়ে দাও। এই নাও উজি, নাও, দেখবে তোমার সব মনে পড়ে গেছে। আমি রিটা, তোমার ওয়াইফ উজি। তুমি পড়িয়ে দাও আমাকে, আমি বলছি, তুমি শুনবে না উজি? নাও, এই নাও, নাও উজি, পড়িয়ে দাও, পড়িয়ে দাও আমাকে। আমি বলছি, আমি রিটা, তুমি আমার কথা শুনবে না? দেখবে তোমার সব মনে পড়ে যাবে। নাও, নাও, নাও উজি, এই নাও সিঁদুর, পড়িয়ে দাও, পড়িয়ে দাও উজি। কি হলো? নাও, নাও উজি, এই নাও, নাও, এই যে সিঁদুর, পড়িয়ে দাও আমাকে। একবার পড়াও, দেখবে তোমার সব কথা মনে পড়ে যাবে। নাও যে, এই নাও, পড়িয়ে দাও। নাও, নাও, তুমি পড়িয়ে দাও আমাকে। আমি বলছি, তুমি শুনবে না? যে শুনবে না? নাও, নাও, পড়িয়ে দাও আমাকে, আমাকে। প্লিজ উজি, প্লিজ উজি, কথাটা শোনো, তুই আমার কথাটা শোনো, শোনো। কিছু মনে টনে পড়ে গেছে নাকি? অ্যাকশন রিপ্লে দেখাতে গিয়ে হিতে বিপরীত হয়ে গেল না তো? উজির হাব ভাব সুবিধার লাগছে না আমার, কিন্তু না মিস্টার উজ্জ্বল রয়, এত সহজে তো তুমি এবার রিটা ছাড়া অন্য কারো কথা ভাবতে পারবে না। আমি ভাবতেই দেব না তোমায়।
কিভাবে ওই হাত থেকে সিঁদুর পড়তে হয় এই রীতা চৌধুরী জানে। আমিই হব এই রয় বাড়ির মিসেস উজ্জ্বল রয়। পাপ, মহাপাপ। এই পাপ আমি এ বাড়িতে থেকে দেখতে পারবো না। নিজের বাড়িতে গিয়ে না খেয়ে পড়ে থাকবো, তবু এই পাপ আমি সহ্য করব না। আমি চলে যাব এখান থেকে, থাকবো না কিছুতেই না। ঠিকই বলেছো মা, আমরা এখানে আর থাকবো না। যেখানে রাশির মতো ভালো মেয়ের সাথে এরকম হয়, সেখানে থাকা মানে নিজেদের পাপের বোঝা বাড়ানো। আমরা এখান থেকে চলে যাব। কি কি হচ্ছে? কি এসব কি নাটক শুরু করলে তোমরা দুজনে মিলে? মা, ব্যাগ গোছাচ্ছ কেন? কি হয়েছে, কি ব্যাপার? পলাশ, যদি পাপের ভয় থাকে তাহলে তুইও ব্যাগ গুছিয়ে নে। আমরা আর এখানে থাকবো না রে পলাশ। কি কি বলছো কি মা? আরে তোমাদের মাথাটা তো খারাপ হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, আরে ও নয় মাথায় কিছু নেই, কিন্তু তুমিও। আমি আমি তোর ভালোর জন্যই বলছি। মায়ের একটা কথা অন্তত তুই শোন। তুমি মা হয়ে আদৌ আমার ভালো চাও কিনা সে ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। পলাশ, কি 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 পাপ পুণ্যের হিসাব দেখাচ্ছ তুমি? হ্যাঁ, আমি কি মামির ওই পাপ পুণ্যের হিসাব রাখা টেকা নিয়ে রেখেছি? আর শোনো, তুমি যথেষ্ট বুদ্ধি রাখো। এ কথাটা তুমি খুব ভালো করে জানো যে পকেটে যদি পয়সা থাকে তাহলে পাপকে পুণ্য বানাতে 2 মিনিটও সময় লাগে না। কিন্তু যেটা মাইমা করতে পারবে সেটা তুমি করার চেষ্টা কেন করছো? আরে সে কথাটাই তো তোমরা বুঝতে পারছো না। এটাই তো মোক্ষম সময়, ফাঁকতালে 2 পয়সা কামিয়ে নেওয়ার। কেন বুঝতে পারছো না? এবার অন্তত নিজের লোকটা সামলাও পলাশ। হাত জোর করে তোমার কাছে বলছি, সারা জীবন পাপ বয়ে বেড়ানোর থেকে অভাব অনেক ভালো। আমিও হাত জোর করে তোমাকে বলছি, প্লিজ লেকচার দেওয়াটা বন্ধ করো। বৌমণিকে দেখেও তোমাদের কোনো শিক্ষা হয়নি? আরে মুখ ঘোরাচ্ছ কি? যে নিজের ছেলের বউদের সঙ্গে এরকম করতে পারে সে কি তোমাদের ছেড়ে কথা বলবে? তোমাদের এই ভুলভাল সিদ্ধান্তের জন্য আমার কেরিয়ার বরবাদ হয়ে যাক, সেটা আমি কিছুতেই চাইবো না। পলাশ, সারা জীবন শুধু নিজেদের স্বার্থের কথাই ভেবে যাব, ওপরে কি জবাব দেবো বলতো? সেটা তুমি ঠিক করো। আগে আমি তোমার বয়সে পৌঁছাই, তারপর আমি ঠিক করব যে ওপরে গিয়ে আমি কি জবাব দেব। তোমরা দুজনে কোনো বেগরবাই করবে না। মামি যা করছে সেটা মামিকে করতে দাও। যার ইচ্ছে পাখির মতো মন, যার আকাশ রঙিন সারাক্ষণ, যার মুখে হাসি রাশি রাশি আনন্দে মানে ভাসি, হেয়ালি বাতাস দুডানায় রাশি তার নাম, রাশি তার নাম, রাশি তার নাম, রাশি তার নাম। চারে চোখের ধারায় চুপ কথা লিখে হারিয়ে যাওয়া রূপ কথা, চারে গুনগুন আনে মন সারাদিন অকারণ। কেন মন খারাপ করছিস মা? তুই কেন ভাবছিস তুই বিয়ের পরে পর হয়ে যাবি? আমাকে নিয়ে যাও মা, আমি তোমার কাছে যাব। আমি কি কোনোদিনও হাঁটতে পারবো না?
আমি কি কোনোদিনও তোমার কাছে ফেরত যেতে পারবো না মা? তুমি কি জানবে না যে তোমার রাশি বেঁচে আছে? কি হবে আমার এরকম একটা জীবন রেখে? কি হবে এভাবে বেঁচে থেকে? আমি আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না মা, আমি আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না মা, আর বাঁচতে চাই না। কে? পূর্বা? আমার কাছে কি চাও তুমি, ওগো খেলার গুরু? কেমন খেলার ধারা চাও কি তুমি? যেমন করে হলো দিনের শুরু, তেমনি হবে সারা। কার লেখা জানো? এ কি আপনি? হাসপাতালে কোনো হিরো না, ডাক্তার থাকে, এত অবাক হওয়ার কিছু নেই। না মানে হুইল চেয়ারে বসে বসে কাব্যি হচ্ছে, ডিসগাস্টিং। অদ্ভুত মানুষ তো, ডাক্তার না কসাই। শুনুন, শুয়ে বসে কবিত্ব না করে এবার উঠুন। কি? এত চমকে ওঠার কিছু নেই, আপনাকে ডিসচার্জ করে দেওয়া হয়ে গেছে, এখন বাড়ি যান। কি হলো? উঠুন উঠুন। পূর্বা কোথায়? ওকে একটু ডেকে দিন না প্লিজ। পূর্বা, পূর্বা, পূর্বা। জেসি একবার যখন হাত বাড়িয়েছে তখন হাতটা আপনাকে ধরতেই হবে, স্বেচ্ছায় ধরবেন না। পূর্বা, পূর্বা, কোথায় তুমি?